অবশেষে এসএসকেএম থেকে ছাড়া পেলেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। আজ সকালেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়ার অনুমতি দেওয়া হয়। ডিসচার্জ সার্টিফিকেটও দেওয়া হয় সকালেই। এরপর আজ দুপুর 11:15 নাগাদ তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। গত শুক্রবারই হাসপাতালে ভর্তি করা হয় আরাবুলকে। বুকে ব্যথা অনুভব করায় সোনারপুর থানা থেকে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বামনঘাটায় গাড়িতে হামলার ঘটনায় তিনি এখনও জামিন পাননি। তাই হাসপাতাল থেকে বের হওয়ার পরই কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ তাকে নিয়ে রওনা দেয় বারুইপুর আদালতের উদ্দেশ্যে। আজই তাঁকে আদালতে পেশ করা হবে। পাশাপাশি এদিন তাকে জিজ্ঞাসাবাদ করাও হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। আক্রান্ত সিপিএম কাউন্সিলর রাজীব বিশ্বাস। গতকাল রাতে তাঁর বাড়িতে হামলার অভিযোগের কাঠগড়ায় তৃণমূল 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। রাজীব বিশ্বাস 3 নং বড়র চেয়ারম্যানও। অভিযোগ বেলেঘাটায় তাঁর বাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়, এমনকি বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁর বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। তার অভিযোগ, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উস্কানিতেই তৃণমূলের দুষ্কৃতীরা এই কাজ করেছে। পুলিশের কাছেও বিষয়টি জানিয়েছেন বলে দাবি সিপিএম নেতার। মুম্বাইয়ে শিল্প সম্মেলন আপাতত স্থগিত। আগামী 13ই ফেব্রুয়ারি শিল্প সম্মেলন হওয়ার কথা ছিল সেখানে, কিন্তু তা আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ভালো করে প্রস্তুতি নিয়ে তারপরই সম্মেলন করা হবে। তবে কি যথেষ্ট প্রস্তুতি না নিয়েই মুম্বাইয়ে শিল্প সম্মেলনের ঘোষণা করা হয়েছিল? শিল্পমন্ত্রীর ঘোষণার জেরে প্রশ্ন উঠেছে নানা মহলে। বণিক সভার প্রতিনিধিদের ধারণা, বেঙ্গল লিডসের চূড়ান্ত ব্যর্থতার পর মুম্বাইয়েও একই ঘটনার পুনরাবৃত্তি হোক তা চায় না রাজ্য সরকার। তাছাড়া এখনও রাজ্যে শিল্পনীতি চূড়ান্ত করা হয়নি। এই পরিস্থিতিতে মুম্বাইয়ে এখনই শিল্প সম্মেলন করতে চাইছে না সরকার। এই সম্মেলন কবে হবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তামিলনাড়ুতে আগেই ঘোষণা হয়ে গিয়েছিল, এবার একই পথে অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক সরকারও। এই 3 রাজ্যে কমল হাসানের বহু প্রতীক্ষিত ছবি বিশ্বরূপমের মুক্তি এখন বিষ-বাঁও চলে। সংখ্যালঘু সম্প্রদায়ের একটি নির্দিষ্ট গোষ্ঠীর অভিযোগের ভিত্তিতে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। বেঙ্গালুরুর থিয়েটার মালিকেরা বন্ধ রেখেছেন ছবির প্রদর্শন। অন্ধ্রপ্রদেশ সরকার হায়দ্রাবাদ এবং সাইবারাবাদে এই ছবির মুক্তি আটকে দিয়েছে আজ। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন কমল হাসান। জানিয়েছেন আইনি পথেই সমস্যার সমাধান করবেন তিনি।